শুরু করব হচ্ছে কার্ডিয়াক সাইকেল। আচ্ছা, এর মধ্যে আমরা পয়েন্ট 8 ধরে করি। আচ্ছা, প্রথমে হচ্ছে ভেন্ট্রিকলকে হচ্ছে সিস্টল বা কন্ট্রাকশন করতে হবে। তার জন্য কি আছে? আইসোভলিউমিক কন্ট্রাকশন, মানে হচ্ছে ভলিউম চেঞ্জ হবে না কিন্তু কন্ট্রাকশন শুরু হইলো। এইটা 0.05 সেকেন্ড, কেননা ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে টোটালি হচ্ছে 0.3 সেকেন্ড আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল হচ্ছে 0.5 সেকেন্ড। তাহলে সিস্টলের জন্য 0.3 সেকেন্ড, ডায়াস্টলের জন্য 0.5 সেকেন্ড। তার মধ্যে আইসোভলিউমিক কন্ট্রাকশন হচ্ছে 0.05 সেকেন্ড। দেন হচ্ছে আমাদের র্যাপিড ইজেকশন সেটা হচ্ছে 0.11 সেকেন্ড, 0.11 সেকেন্ড। আর স্লো ইজেকশন হচ্ছে 0.14 সেকেন্ড, 0.14 সেকেন্ড। আর এখানে হচ্ছে আমাদের যে র্যাপিড ডিজেকশন আছে সেটার মধ্যে হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার 70% ব্লাডই হচ্ছে ইজেক্টেড হয়ে যায়। আর স্লো ইজেকশন যখন আসে তখন হয় হচ্ছে গিয়ে 30% ব্লাড বের হয়। আচ্ছা, দেন হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে, এটা হচ্ছে 0.5 সেকেন্ড ধরে। তো এখানে নাটক অনেক বেশি। প্রথমে আমরা বলবো প্রোটো ডায়াস্টলিক পিরিয়ড, দেন হচ্ছে আইসো ভলিউমিক রিল্যাক্সেশন পিরিয়ড, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, দেন হচ্ছে গিয়ে আমাদের রিডিউস ফিলিং ফেজ বা স্লো ফিলিং ফেজ, এবং হচ্ছে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। তাহলে টোটাল 0.5 সেকেন্ডের মধ্যে প্রোটো ডায়াস্টল হয় হচ্ছে 0.04 সেকেন্ড, 0.04। দেন আইসো ভলিউমিক রিল্যাক্সেশন 0.08, মানে 4-এর দ্বিগুণ হচ্ছে 0.08 হইল। দেন হচ্ছে কি আমাদের ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ 0.4-এর 3 গুণ হলো 0.12 সেকেন্ড। দেন হচ্ছে আমাদের রিডিউস ফিলিং ফেজ, এটা হচ্ছে 0.16 সেকেন্ড, মানে 4 গুণ হইল। আর লাস্ট র্যাপিং ফিলিং ফেজ হচ্ছে কি আমাদের 0.10 সেকেন্ড হইল। তার মানে এটা মূলত বাড়ে হচ্ছে গুণতিক আকারে, যেমন 0.4, 0.8, 0.12, 0.6 এবং হচ্ছে 0.1। তো এই মিলায় হইল হচ্ছে আমাদের 0.5 সেকেন্ড। আর উপরে থেকে আমরা মনে রাখবো এট্রিয়াল কন্ট্রাকশন হয় 0.1 সেকেন্ড ধরে, 0.1 সেকেন্ড ধরে। আর এট্রিয়াল ডায়াস্টল হয় হচ্ছে 0.7 সেকেন্ড, 0.7 সেকেন্ড। আচ্ছা, চলে আসবো হচ্ছে আমাদের হার্ট সাউন্ডের মধ্যে। হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড। তো আমরা মনে রাখবো ফার্স্ট হার্ট সাউন্ডটা হচ্ছে আমাদের নতুন বউ টেনে টেনে আস্তে কথা বলে। তাহলে 0.10 থেকে 0.17 সেকেন্ড থাকবে। আর এটা হচ্ছে লো পিচড, 25 থেকে 45 হচ্ছে গিয়ে আমাদের ফ্রিকোয়েন্সি হার্টস। আর পুরাতন বউ হচ্ছে দ্রুত জোরে কথা বলে, তাহলে সেটা হচ্ছে 0.10 থেকে 0.14 সেকেন্ড, মানে সময়টা কমে আসছে। এবং হাই পিচড 50, এটা হচ্ছে হার্টস, 50 হার্টস বা 50 হার্টস। ওকে, এখন আমরা জানবো হচ্ছে হার্ট রেট কী দিয়ে বাড়ে, কী দিয়ে কমে। আচ্ছা, হার্ট রেট ইনক্রিজ বাই বিএমআই আর ডেথ দিয়ে। বিএমআই ডেথ মানে বেইন ব্রিজ রিফ্লেক্স। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্যাকিকার্ডিয়া ডিউ টু ভলিউম ওভারলোড, ভলিউম বেড়ে গেছে তাই ট্যাকিকার্ডিয়া হচ্ছে। মোস্ট পেইনফুল স্টিমুলাই হইলে আমাদের হচ্ছে আমাদের হার্ট রেট বাড়বে, মানে ট্যাকিকার্ডিয়া হবে। দেন ইনক্রিজ অ্যাক্টিভিটি অফ দ্য আর্টেরিয়াল স্ট্রেচ রিসেপ্টর, কোনো কারণে আর্টেরিয়াল স্ট্রেচ রিসেপ্টর বেশি কাজ করতেছে, আমাদের তখন হচ্ছে হার্ট রেট বাড়বে। দেন ডেথ থেকে আমরা বলবো ডিক্রিজড অ্যাক্টিভিটি অফ দ্য ব্যারো রিসেপ্টর, ব্যারো রিসেপ্টর কাজ কমায় দিছে, তখন হচ্ছে গিয়ে কিন্তু আমার হার্ট রেট বাড়বে। দেন ই থেকে আমরা বলবো এক্সারসাইজ, এক্সাইটমেন্ট, এপিনেফ্রিন, এপিনেফ্রিন। আচ্ছা, তার মানে এপিনেফ্রিন হার্ট রেট বাড়াবে। তবে হচ্ছে এক্সপাইরেশন যদি আমি করি, লম্বা লম্বা জেনে টেনে টান নেই, তখন হচ্ছে গিয়ে কিন্তু আমার হার্ট রেট কমবে। এতে হচ্ছে অ্যাঙ্গার, টি থেকে হচ্ছে থাইরয়েড হরমোন, এইচ থেকে হচ্ছে হাইপক্সিয়া এবং হাইপারথার্মিয়া। যদি আমাদের গায়ের টেম্পারেচার বাড়ে তাইলেও হচ্ছে আমাদের হার্ট রেট বাড়বে, এবং ফিভার হইলেও হার্ট রেট বাড়বে, এবং হাইপক্সিয়া। আচ্ছা, হার্ট রেট ডিক্রিজ বাই হচ্ছে গিয়ে আমাদের ফাইন জিসিএস। ফাইন জিসিএস মানে কারো সুন্দর জিসিএস আছে তাহলে তার হার্ট রেট কমবে। এফ থেকে ফিয়ার, ভয় পাইলে হার্ট রেট কমে যাবে। ইনক্রিজড অ্যাক্টিভিটি অফ দ্য এট্রিয়াল ব্যারো রিসেপ্টর, ব্যারো রিসেপ্টর হচ্ছে চাপের সাথে সম্পর্কিত, তাই সে হচ্ছে গিয়ে আলটিমেটলি আমাদের হার্ট রেটটা কমায় ফেলতে পারবে। নর এপিনেফ্রিন, ঠিক আছে। তাওসিফের আইসিইউতে হচ্ছে আমাদের নর অ্যাড্রেনালিন বা নর এপিনেফ্রিন দেয় হচ্ছে গিয়ে হার্ট রেট কমায় দেয়, তাই তাওসিফ দেয় হচ্ছে নর। তাওসিফ একটা ছেলে, তার মানে নর দেয় হচ্ছে নর এপিনেফ্রিন হার্ট রেট কমানোর জন্য। এবং হচ্ছে এক্সপাইরেশন, এক্সপাইরেশন যদি কেউ করে তাইলেও হচ্ছে গিয়ে আমাদের হার্ট রেট হচ্ছে গিয়ে আমাদের বাড়বে। আচ্ছা, এছাড়াও হচ্ছে আমাদের জিসিএস, গ্রিফ, দেন হচ্ছে কুশিং রিফ্লেক্স, স্লিপের সময় হার্ট রেট কমে। স্টিমুলেশন অফ পেইন ফাইবার অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, তার মানে ফিফথ ক্রেনিয়াল নার্ভ দিয়ে যদি আমাদের কোনো পেইন আসে তাহলেও কিন্তু হচ্ছে কি আমাদের হার্ট রেট কমবে, যদিও পেইন থাকলে হার্ট রেট বাড়ার কথা। স্টিমুলেশন অফ দ্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, তো সিম্প্যাথেটিক নার্ভ হচ্ছে গিয়ে আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ হচ্ছে গিয়ে আরামের মধ্যে হওয়ার কথা, তো কিন্তু এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভ বা আরামের নার্ভ যদি আমাদের আসে তাহলে কিন্তু শান্তিতে থাকলে হার্ট রেট কমবে। আচ্ছা, একটু দেখে ব্র্যাডিকার্ডিয়ার কজ হচ্ছে গিয়ে আমাদের
যদি আমাদের হার্ট রেট 60-এর কম হয়ে যায়। আচ্ছা, তো এখানে একটু বলি যে হার্ট অ্যাটাক যদি হয় বা ইনফেরিয়র এমআই হইলে ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, মানে হার্ট রেট কমে যেতে পারে। অবস্ট্রাকটিভ জন্ডিসে হার্ট রেট কমতে পারে। ইনক্রিজড ইন্টারক্রেনিয়াল প্রেশার, হার্ট রেট কমে যাবে। আচ্ছা, এছাড়াও বিটা ব্লকার, চ্যানেল ব্লকার এবং হচ্ছে ডিজিটালিস অ্যান্ড এটা হচ্ছে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ খাইলেও বা হচ্ছে কুশিং রিফ্লেক্স ইনক্রিজড আইসিপির জন্য হার্ট রেট হচ্ছে কমে যাবে। তাহলে আমরা আবারও বলবো ব্র্যাডিকার্ডিয়া হবে কোথায় বা হার্ট রেট কমবে কোথায়? হার্ট অ্যাটাক যদি হয়, ইনফেরিয়র এমআই যদি হয়, অবস্ট্রাকটিভ জন্ডিস, ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, বিটা ব্লকার্স, চ্যানেল ব্লকার এবং হচ্ছে ডিজিটালিস অ্যান্ড আদার অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ কুশিং রিফ্লেক্সের জন্য আমাদের হার্ট রেট কী হতে পারে? কমে যেতে পারে। আর ট্যাকিকার্ডিয়া হতে পারে প্রেগনেন্সি, অ্যানেমিয়া, হাইপক্সিয়া। আচ্ছা, হাইপার টেনশন অফ ক্যাটেকোলামাইন্স, মানে কাউকে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন দিয়েও আমরা তাকে হার্ট রেট বাড়াতে পারি, ট্যাকিকার্ডিয়া করতে পারি। এবং হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি এবং ডিজিজ অফ দ্য হার্ট ভালভস, কারো হার্ট ভালভে ঝামেলা হইলে ট্যাকিকার্ডিয়া হবে, কার্ডিওমায়োপ্যাথি হইলে ট্যাকিকার্ডিয়া হবে। আচ্ছা, ব্লাড প্রেশারের মধ্যে আমরা বলবো সিস্টোলিক, ডায়াস্টোলিক, পালস প্রেশার, মিন প্রেশার। আচ্ছা, পালস প্রেশার হচ্ছে গিয়ে আমাদের সিস্টোলিক এবং ডায়াস্টোলের মধ্যে পার্থক্য, মানে পালস মানেই সিস্টোল মাইনাস ডায়াস্টোল। আচ্ছা, মিন প্রেশার মানে হচ্ছে ডায়াস্টোলিক প্লাস 1/3 অফ এটা হচ্ছে পালস প্রেশার। আচ্ছা, নর্মালি পালস প্রেশার থাকে হচ্ছে 30 থেকে 40, এভারেজ থাকে হচ্ছে 40। তাইলে আমাদের কারো মেইন ব্লাড প্রেশার আমরা বুঝবো যে কারো হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, তার সাথে 1/3 অফ পালস প্রেশার। আচ্ছা, সিস্টোলিক ব্লাড প্রেশারের ইম্পর্টেন্সটা হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কার্ডিয়াক আউটপুট। সিস্টোল মানে হচ্ছে কতটুকু কার্ডিয়াক আউটপুট হচ্ছে এবং কতটুকু ওয়ার্ক লোড নিচ্ছে হার্ট। আচ্ছা, ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে ইন্ডিকেটস কনস্ট্যান্ট লোড অ্যাগেনস্ট উইচ হার্ট ওয়ার্কস। দেন হচ্ছে গিয়ে আমাদের এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু পেরিফেরাল রেজিস্ট্যান্স বুঝতে পারি আমরা ডায়াস্টোলিক প্রেশার থেকে। আচ্ছা, পালস প্রেশার দ্বারা বুঝে আমাদের স্ট্রোক ভলিউম। পালস প্রেশার দ্বারা আমরা বুঝবো স্ট্রোক ভলিউম। দ্য স্ট্রেংথ অফ দ্য পালস ইজ ডিটারমিন্ড বাই দ্য পালস প্রেশার। তার মানে পালসের স্ট্রেংথ কতটুকু আছে সেটা আমরা পালস প্রেশার থেকে বুঝতে পারবো। এবং হচ্ছে আমাদের কমপ্লায়েন্স অফ আর্টেরিয়াল ট্রি আমরা বুঝতে পারবো। আর যেটা মিন ব্লাড প্রেশার, ইনক্রিজ পালস প্রেশার মিনস ইনক্রিজ চান্স অফ ডেভেলপমেন্ট অফ হাইপার টেনশন। কারো যদি পালস প্রেশার বেশি থাকে তাহলে বুঝতে হবে যে সেই বেচারার হাইপার টেনশন বেশি আছে। ওকে, ব্লাড প্রেশার রেগুলেশন সিস্টেম আছে, একটা হচ্ছে শর্ট টার্ম, ইন্টারমিডিয়েট টার্ম এবং হচ্ছে লং টার্ম। একেবারে অল্প সময়ের মধ্যে কে করে? আচ্ছা, মেকানিজমের মধ্যে আমরা বলবো ব্যারো রিসিপ্টর ফিডব্যাক, কেমো রিসিপ্টর ফিডব্যাক এবং সিএনএ ইসকেমিক। মানে যদি আমাদের হঠাৎ করে 60 মিলিমিটার মার্কারের থেকেও কমে যায় তখন হচ্ছে ঠাস করে আমাদের ব্লাড প্রেশার ঠিকঠাক করে ব্যারো রিসিপ্টর, কেমো রিসিপ্টর, সিএনএস। আচ্ছা, ইন্টারমিডিয়েট ব্লাড রেগুলেশন কে করে? রেনিন অ্যাঞ্জিওটেনসিন, ভেসোকনস্ট্রিক্টর মেকানিজম, ক্যাপিলারি ফ্লুইড শিফট, কিছুটা সময় লাগে। আর স্ট্রেস রিল্যাক্সেশন অফ দ্য, এটা হচ্ছে ভাস্কুলেচার, ভেসেলসের মধ্যে স্ট্রেস রিল্যাক্স করে দিব, সেটা ইন্টারমিডিয়েট কিছুক্ষণের মধ্যে কাজ করবে। আর লং টার্ম রেগুলেশন যেটা আছে সেটা হচ্ছে রেনাল বডি ফ্লুইড মেকানিজম। অনেক সময় লাগবে হচ্ছে একে আমাদের রেনাল সরাসরি কিডনিতে কাজ করতে, অথবা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। তবে শুধুমাত্র হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন ভেসোকনস্ট্রিক্টর মেকানিজমটা হচ্ছে অল্প সময়ের মধ্যেই কাজ করে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন ভেসোকনস্ট্রিক্টর। বাট রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন তিনটা যখন একত্রে থাকবে তখন সেখানে হচ্ছে গিয়ে লম্বা সময় লাগবে। আচ্ছা, এখানে যদি আমরা ভালো করে খেয়াল করি, একটা হচ্ছে আমাদের ক্যারোটিড ব্যারোরিসেপ্টরস এবং ক্যারোটিড কেমোরিসেপ্টরস। আচ্ছা, এই যে ক্যারোটিড ব্যারোরিসেপ্টর যেটা আছে সেটা চাপ বুঝতে পারে, তো এইটা আলটিমেটলি হচ্ছে সিম্প্যাথেটিক টোন কমায় হচ্ছে ব্লাড প্রেশার মেনটেন করে, মানে ব্লাড প্রেশার কমাইতে পারে। আর ক্যারোটিড কেমো রিসেপ্টর যেটা আছে, কেমিক্যাল রিসেপ্টর যেটা আছে সেটা হচ্ছে সিম্প্যাথেটিক টোন হচ্ছে বাড়ায় হচ্ছে গিয়ে কাজ করবে। আর যখন হচ্ছে গিয়ে আমাদের ক্যারোটিড ব্যারোরিসেপ্টর যখন চাপ কমে যাবে তখন সে সিএনএস এর মধ্যে আমাদের সংজ্ঞা দিবে যে কাজকর্ম করো, এবং এটা আলটিমেটলি হচ্ছে গিয়ে কিডনি, আর্টেরিয়াল রেজিস্ট্যান্স, হার্ট, এই সবগুলোর মাধ্যমে কাজ করবে। তাহলে ব্যারোরিসেপ্টর কাজ করবে হচ্ছে ভেগাস নার্ভের মাধ্যমে, ঠিক আছে? এটা হচ্ছে ইনহিবিট ভেসোমোটর সেন্টার এবং আলটিমেটলি এটা হচ্ছে আর্টেরিয়াল প্রেশার কমাবে। ব্যারোরিসেপ্টর দিয়ে হচ্ছে আমাদের আর্টেরিয়াল প্রেশার কমাচ্ছে। আচ্ছা, বিপি যদি 80 মিলিমিটার পর্যন্ত কমে তখন কাজ করবে কেমোরিসেপ্টর। আর যদি 60 মিলিমিটারের নিচে কমে যায় তখন হচ্ছে সিএনএস ইসকেমিক মেকানিজম কাজ করে। আচ্ছা, আর যখন ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম কাজ করে, যখন বিপি বেড়ে যায় ক্যাপিলারি থেকে টিস্যুতে হচ্ছে ফ্লুইড শিফট করে দেয়, এরপর হচ্ছে প্রেশার কমায়। তার মানে হচ্ছে
যখন বিপি 80 মিলিমিটার মার্কারি পর্যন্ত হচ্ছে গিয়ে থাকে তখন কেমোরিসেপ্টর কাজ করে, 60 মিলিমিটার মার্কারির মধ্যে কমে গেলে সিএনএস ইসকেমিক মেকানিজম কাজ করা শুরু করে, আর ক্যাপিলারি ফ্লুইড শিপ মেকানিজম যখন বিপি বেড়ে যায় তখন সেটা কাজ করে। এই যে আমাদের হচ্ছে কেমোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম যখন 80 মিলিমিটার মার্কারির নিচে হচ্ছে ব্লাড প্রেশার চলে আসে। ওকে, আমরা বলবো রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। আচ্ছা, কি কাহিনী হয়? কোনো কারণে আমাদের আর্টেরিয়াল প্রেশার কমে গেল, ব্লাড ফ্লো কমে যাবে হচ্ছে কিডনির মধ্যে জাক্সটা গ্লোমেরুলার সেলের মধ্যে, তখন জাক্সটা গ্লোমেরুলার সেল রেনিন সিক্রেশন করা শুরু করবে। তো এই রেনিনটা আলটিমেটলি অ্যানজিওটেনসিনোজেন থেকে অ্যানজিওটেনসিন 1-এ কনভার্ট করবে। সেই অ্যানজিওটেনসিন 1টা হচ্ছে গিয়ে লাংয়ের মাধ্যমে হচ্ছে অ্যানজিওটেনসিন 2-তে কনভার্ট হবে। সেই অ্যানজিওটেনসিন 2টাই হচ্ছে গিয়ে আসল পাওয়ারফুল জিনিস, সেটা নিজে ভেসোকনস্ট্রিক্টর, সে ভেসোকনস্ট্রিকশন করবে, অ্যাক্টস ডিরেক্টলি অন কিডনি করবে, ইনক্রিজড অ্যালডোস্টেরন সিক্রেশন ফ্রম দ্য অ্যাড্রিনাল কর্টেক্স বাড়াবে, যার কারণে পানি এবং হচ্ছে ওয়াটার রিটেনশন হবে, সল্ট রিটেনশন হবে, আলটিমেটলি ব্লাড ভলিউম বাড়বে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে এবং আলটিমেটলি টোটালি ব্লাড প্রেশারটাও বেড়ে যাবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং কার্ডিয়াক আউটপুট। আমরা মনে রাখবো একজন বয়স্ক পুরুষ মোটা আঙ্কেল তাপমাত্রা। আচ্ছা, তার মানে এইজ কার্ডিয়াক আউটপুট বাড়বে। সেক্স হচ্ছে গিয়ে কার্ডিয়াক আউটপুট বেশি হয় হচ্ছে গিয়ে আমাদের ছেলেদের মধ্যে। সারফেস এরিয়া বেশি হলে কার্ডিয়াক আউটপুট বাড়বে। পোশ্চার, কার্ডিয়াক আউটপুট গ্রেটার ইন সিটিং অ্যান্ড লাইং পোশ্চার দেন দ্য ইরেক্ট পোশ্চার। আচ্ছা, ইরেক্ট পোশ্চার হইলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, ইরেক্ট পোশ্চার হইলে আমাদের কার্ডিয়াক আউটপুট কমে আসবে। আচ্ছা, তারপরে টেম্পারেচার, হাই এনভায়রনমেন্ট টেম্পারেচার যদি হয় কার্ডিয়াক আউটপুট বাড়বে। আচ্ছা, স্লিপের ক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট কোনো চেঞ্জ হয় না। ভেরি ইম্পর্টেন্ট কথা, স্লিপ হইলে আমাদের হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া হয়, মানে হার্ট রেট কমে, কিন্তু কার্ডিয়াক আউটপুটের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এখন একটা আমরা জানবো প্যাথোলজিক্যাল কজ অফ ইনক্রিজড কার্ডিয়াক আউটপুট। কখন কখন আমাদের হুদায় কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়? এক নম্বর হচ্ছে আমাদের হাইপার ডাইনামিক সার্কুলেশন, যেমন অ্যানিমিয়া, প্রেগনেন্সি, বেরিবেরি, অ্যানিমিয়া, প্রেগনেন্সি, বেরিবেরি। থাইরোটক্সিকোসিস, হাইপার ডাইনামিক সার্কুলেশন হবে। ফিভারে হাইপার ডাইনামিক সার্কুলেশন হবে। দেন হচ্ছে আমাদের প্যাগেট ডিজিজ অফ বোন এবং হচ্ছে এভি। আচ্ছা, ফিস্টুলার ক্ষেত্রে হচ্ছে আমাদের হাইপার ডাইনামিক সার্কুলেশন হবে। আর এছাড়াও যদি হাইপক্সিয়া হয় তাহলেও হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়বে। আচ্ছা, এরা একই সাথে হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়ানোর সাথে সাথে বাড়াবে কার্ডিয়াক আউটপুট, হার্ট রেট, এবং এই কাহিনীগুলো হলে লাউড S1, মানে প্রেগনেন্সিতে লাউড S1 পাবো, এবং হচ্ছে বিনাইন অথবা হচ্ছে ফ্লো ফাংশনাল মারমার পাইতে পারি। আচ্ছা, এবং এখানে আমরা ফাংশনাল মারমার পাইতে পারি। আর প্যাথোলজিক্যাল কজ অফ ডিক্রিসড কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক আউটপুট কমে গেছে কেন? ইস্কেমিক হার্ট ডিজিজ, যেমন এমআই যদি হয়, কারো হার্ট ফেলিওর যদি হয়, এবং যদি কারো অ্যারিথমিয়া হয়, অ্যারিথমিয়া হচ্ছে তখন কি হবে? কার্ডিয়াক আউটপুট কমে যাবে। এছাড়া শক যদি ডেভেলপ করে কোনো কারণে, তারও হচ্ছে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। আচ্ছা, কার্ডিওভাস্কুলার চেঞ্জেস টু মডারেট এক্সারসাইজ। মডারেট এক্সারসাইজ করলে কি হবে? তো এটা মনে রাখবো যে আমার কাহিনী, আমার প্রেশার বেশি তাই হাঁটবো, মডারেট এক্সারসাইজ করবে তা আমার প্রেশার কি কমবে? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমবে এবং এন্ড সিস্টোলিক ভলিউম কমবে। এন্ড সিস্টোলিক ভলিউম, ডায়াস্টোলিক বিপি এবং হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমবে। তার মানে টোটাল সব কিছুই হচ্ছে কি আমাদের বাড়বে, যেমন কার্ডিয়াক আউটপুট বাড়বে, ভেনাস রিটার্ন বাড়বে, হার্ট রেট বাড়বে, তারপর মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়বে, স্ট্রোক ভলিউমও বাড়বে, তবে কমবে হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, দেন এন্ড সিস্টোলিক ভলিউম কমবে, ডায়াস্টোলিক প্রেশার কমবে, ডায়াস্টোলিক প্রেশার কমবে। আচ্ছা, আমরা একটু দেখবো হচ্ছে আমাদের শকের মধ্যে আমরা বলবো সেটা হচ্ছে আমাদের কার্ডিওজেনিক, হাইপোভলিমিক, সেপটিক শক, এগুলো আমরা সবই জানি। তো হাইপোভলিমিক শক কোথায় হবে? হেমোরেজ এবং ফ্লুইড লস যদি হয়, ভমিটিং, ডায়রিয়া। ডিস্ট্রিবিউটিভ শক, অলসো কল্ড ভেসোজেনিক অথবা হচ্ছে লো রেজিস্ট্যান্স শক। ডিস্ট্রিবিউটিভ শক মানে হচ্ছে রেজিস্ট্যান্স কমে গেছে। কখন হবে? ফেইন্টিং, নিউরোলজিক্যাল শক, অ্যানাফাইলেটিক শক, সেপসিস। কারো যদি সেপসিস হয়, অ্যানাফাইলেসিস ডেভেলপ করে, অথবা হচ্ছে ফেইন্টিং হয়, নিউরোলজিক্যাল শক হয়, তাইলে হচ্ছে গিয়ে আমাদের কি হবে? এই আমাদের ডিস্ট্রিবিউটিভ শক হবে, ডিস্ট্রিবিউটিভ শক। কার্ডিওজেনিক শক, এটা হচ্ছে এমআই, ভেন্ট্রিকুলার রাপচার, অ্যারিথমিয়া, দেন হচ্ছে আমাদের ব্লান্ট মায়োকার্ডিয়াল ইনজুরির কারণে হতে পারে। আর অবস্ট্রাকটিভ শক কীভাবে হতে পারে? কার্ডিয়াক টেম্পোনেন্ট, কোনো কারণে হার্ট পাম্প করতে পারতেছে না, টেনশন, নিউমোথোরাক্স, ফুসফুস চেপে ধরে রাখছে হচ্ছে গিয়ে আমাদের হার্টকে, ম্যাসিভ পালমোনারি এম্বোলাস অর এয়ার এম্বোলাস হইলে আমাদের হইতে পারে অবস্ট্রাকটিভ শক। তাহলে অবস্ট্রাকটিভ শক হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেন্ট, টেনশন, নিউমোথোরাক্স, ম্যাসিভ পালমোনারি এম্বোলাস অথবা হচ্ছে এয়ার এম্বোলাস। আচ্ছা, কম্পেনসেটরি রিয়াকশনস অ্যাক্টিভেটেড ইন অ্যাকিউট হেমোরেজ। আমরা ব্লিডিং হওয়া শুরু করছে তখন কি হবে? ভেসোকনস্ট্রিকশন হবে, শুধুমাত্র ভেসোকনস্ট্রিকশন হবে, বাকি সব বাড়বে। ট্যাকিকার্ডিয়া হবে,
দেন হচ্ছে ট্যাকিপনিয়া হবে, রেস্টলেস হবে, ইনক্রিজ মুভমেন্ট অফ দ্য ফ্লুইড ইন দ্য ক্যাপিলারি, সিক্রেশন অফ নর এপিনেফ্রিন, ঠিক আছে, এগুলো ভেসোপ্রেসিন সব বাড়বে।